হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন আমার বন্ধুরা আমার, কোরআনের মধ্যে 17টা আয়াত, কয়টা আয়াত ভাই? 17টা আয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, মাশওয়ারা দিলেন। ওই মাশওয়ারা ভিত্তিতে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত নাযিল হয়ে গেছে। আগে রায় দিলেন, মাশওয়ারা দিলেন। হিজরত করার 15 মাস 16 মাস আগ পর্যন্ত আমরা কি করতাম? ম্যাক্সিমাম মুসলমানেরা, মদিনাবাসীরা, মক্কাবাসীরা ওই ফিলিস্তিন মুখে বাইতুল মাকদিস মুখী নামাজ পড়তেন। কিবলা আউয়াল ছিল, নামাজ পড়তেন ওই দিকে ঘুরে, দক্ষিণ মুখে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওই দিকে নামাজ পড়তেন, নামাজ পড়ার সময় বন্ধুরা আমার নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিবলা মুখে ধ্যান করতেন। আল্লাহ কোন দিন বান এই কিবলা মুখে কাবা শরীফ আমাদের জন্য কিবলা হয়ে যাবে, মুসাল্লা হয়ে যাবে। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক তাআলা নবীকে ডেকে বলেন, ও নবীজি, আমি তোমাকে নামাজের মধ্যে দেখতে পারতেছি, তুমি নামাজের দিকে আকাশমুখে তুমি ধ্যান লাগাইয়া থাকো যে তোমার জন্য ওই কিবলাটা কোন সময় পরিবর্তন করে দেওয়া হবে। এই আশায় মাঝে মাঝে নামাজের মধ্যে আকাশমুখে তাকায় থাকো, ধ্যান ধরাইয়া থাকো। আমার বন্ধুগণ, একবার সমস্ত যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনরা একত্রিত ছিলেন, মওজুদ ছিলেন। বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলেন, হুজুর গো, মনে হয় যদি একটু ভালো হইতো, একটু যদি ভালো এইভাবে করতেন, কি করা যায়? ওই ফিলিস্তিন বাইতুল মাকদিস মুখে নামাজ না পড়ে এই কাবা শরীফ, এই মাকামে ইব্রাহিমের দিকে যদি আমরা নামাজ পড়ে নিতাম, আমাদের জন্য সুন্দর হয়ে যাইত। আমার বন্ধুগণ মাশওয়ারা দিতেছিলেন। এই মাশওয়ারা দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আকাশে থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। একটু চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা দরবারের দিকে ওহী নাজিল হয়ে গেল। ও নবীজি গো, ও নবীজির সঙ্গীরা, ও নবীজির বন্ধুরা, ও নবীজির সাহাবীরা, তোমরা কি করো? ওই মাকামে ইব্রাহিম দেখবেন যেনারা হজ বাইতুল্লাহ করেছেন, হজ করেছেন, কাবা শরীফের সম্মুখে আন্ডারগ্রাউন্ড করে জালি একটা আছে আমার বন্ধুরা আমার। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা শরীফের যে নির্মাণ করেছিলেন, ওনার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই একটা পাথরের উপরে দাঁড়াইয়া ওই আল্লাহর ঘরকে তিনি মেরামতি করেছেন, বানাইছেন, বালুর গাঁথনি করেছেন। আমার বন্ধুরা, ওই পাথরের মধ্যে, যে পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা শরীফের নির্মাণ করত, ওই জায়গার মধ্যে একটি দাগ করা আছে। আমার বন্ধুরা, ওইটাকে বলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দাগ, পায়ের নিশানি আছে। ওই পায়ের নিশানির মধ্যে ওইটা আন্ডারগ্রাউন্ড করছে, ওই জায়গাটারে মাকামে ইব্রাহিম বলা হয়। আল্লাহ তাবারাক তাআলা ওহী নাজিল করে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় এবং মাশওয়ারা ভিত্তিতে, ও আল্লাহর নবী গো, ওমর যে বলছে ওই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে জায়গাটা, ওইটা আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত ধরনের কিবলা হবে, যত ধরনের নামাজ হবে, যত ধরনের বন্দেগী হবে, ওই পাওয়াটার নিশানটাই তোমাদের জন্য কিবলা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাকামে ইব্রাহিমটাকে তোমরা নামাজের কিবলা বানায়া নাও।
একটু চিল্লা বলুন না সুবহানাল্লাহ, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মনে যদি আসছে 2 নম্বর একটি আয়াত বলবো, এমনি বললে 11টা আয়াত সরাসরি বলতে পারবো, তাফসীর বলবার গেলে অনেক সময় লেগে যাবে। আরেকটা মিসাল আমি দেয়া দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্ধুরা আমার মক্কা মুআজ্জামার মধ্যে থেকে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, ঘরের অবস্থা ততটুকু ভালো ছিল না, অভাব অনটনা সর্বদাই ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর তো বড় নির্মাণের বন্ধুগণ, যে জায়গায় মাদফুন আছেন রওজাতুল জান্নাহ, বন্ধুরা আমার মদিনা শরীফের যে জায়গার মধ্যে দেখলেন রাজুল জান্নাহ কবর শরীফটা, ওই জায়গার মধ্যে নবীজির ঘরটি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন অভাব ছিল, কাঁচা ঘর, কাঁচা ঘরের মধ্যে বন্ধুরা আমার ল্যাট্রিন বানানোর কোনো অবস্থা ছিল না। ওয়াল সোয়াল যে বানাবে তা বানান নাই। আমার বন্ধুরা আমার মুসলমানদেরকে হুকুম দেয়া দিলেন, মা বোনদেরকে হুকুম দেয়া দিলেন, আরো অন্য আত্মীয় স্বজনকে হুকুম দেয়া দিলেন, কারণ বসতে পেশাব বা পায়খানা যদি করতে লাগে তাহলে নিজের বাড়িতে থেকে অনেক দূরে তোমরা চলে যাবে। এজা জাহাবা আবাদা, যখন তোমরা ল্যাট্রিন বা হাজত করতে যাবে একটু দূরবর্তী তোমরা চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীরুল মাযহারির মধ্যে, কুরতুবীর মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। বন্ধুরা আমার নবীজির স্ত্রীরা, নবীজির মেয়েরা, নবীজির আত্মীয় স্বজন যারা নারীরা, বন্ধুরা আমার পুরুষে তো যে কোনো জায়গায় ল্যাট্রিন বাথরুম চলে যায়, রাতে হলে তো আরো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা দিনে তো পুরুষরা কাছবর্তী যাইতে পারে। নারীরা কিন্তু ঘরে যদি ল্যাট্রিন না থাকে অনেক দূর যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আমার বন্ধুরা আমার আল্লাহ নবী অর্ডার দিয়ে দিলেন, তোমরা দূরবর্তী যা তোমরা হাজত তোমরা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দেয়া পরে ওই এশারের পরে দিনে তো যায় না, এশারের পরে 10-12 জন হইয়া ওই মহিলারা একত্রিত হয়ে ওই লোটার মধ্যে কিছু পানি নিয়ে ওই দূরবর্তী ক্ষেত পথারের মধ্যে ওই হাজত তিনারা আদায় করতে গেছেন। বন্ধুরা আমার আবার যদি রাত্রের শেষ ভাগে কোনো প্রয়োজন পড়তো, সেহরির সময় বন্ধুরা আমার, প্রভাতের সময় ওই লোটা সোটা নিয়ে বন্ধুরা আমার কয়েকজনের দল বান্ধা ওই পায়খানা পেশাব পায়খানা করার জন্য অনেক দূর চলে গেতেন। আমার বন্ধুরা আমার মাঝে শেষে ডেইলি দৈনন্দিন দিনে যেত না, কি করতো না, অভ্যাসে পরিণত হয়ে গেলে তো আলাদা, পেট খারাপ হলে আলাদা কথা, কিন্তু অভ্যাসে পরিণত হলে কোনো অসুবিধা হয় না। বন্ধুরা আমি বলছিলাম পুরুষদের জন্য তো কোনো অসুবিধা নাই। কোনোদিন রেলে বইয়া বিহার দেওয়া ইউপি দেওয়া যাইবেন, দেখবেন রেলে বয়া বয়া মহিলা গো আর পুরুষ গো লাইন দেখা যায়। রেল খারায় কিন্তু ওরা খারায় না, রেল খারায় অগুমতেন হাজতপুরা, মানে ওরা মুখ ডাহে যে সাফেদ না গাল, গাথার ভিতরে মাথা দিয়ে ভাবে যে আমি মাথা ঢুকাইছি মানে দুনিয়ার ঢুকে ঢাইকে হাল দিচ্ছি, বাকি যে দেখা যাওয়া কয় না। আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে কয়েকজন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে ছিল। নবীজির একজন স্ত্রী হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সবাই তো জানেন ইনশাআল্লাহ। নিজের মেয়ের জামাই বাড়ি
মাঝে সাঝে যাওয়া আসা হয়, যায় না নাই? আর মেয়ের নগে যে সৌতান গুলা থাকে, হতিন গুলা থাকে, মেয়ের সমতুল্য সমতুল্য নানা বন্ধুগণ, ওই মাঝে সাঝে আসা যাওয়ার কারণে সবাইকে চিনতেন, সবার সাথে মেয়েদের বা এই সম্পর্ক তার ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী ওই সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি ছিলেন, হযরতে সৌদা বিনতে জামা ছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা ছিলেন, হযরতে জুবাইরিয়া আর অন্য বন্ধুগণ নারীরা ছিলেন। বন্ধুগণ, প্রত্যেক যদি সকালে বিকালে যান, আপনার যদি কোনো মেয়ে থাকে, তার কোনো যদি সৌতান বা সতীন থাকে, আপনি দেখবেন না নাই? তার শরীরের গাঠির গুঠিন আপনি চিনবেন না নাই? হ্যাঁ, নিশ্চয় চিনবেন। আমার বন্ধুগণ, একদিন এমন হয়ে গেল, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফজরের আগ মুহূর্তে ওই খেত পথার দিয়ে আসতেছেন, মসজিদে যে নামাজ আদায় করব, কাবা শরীফে বা মদিনায় যে নামাজ আদায় করব। কিন্তু দেখা গেল বন্ধুগণ, ওই সময়টা ওই আজওয়াজে মুতাহারাতের নবীজির স্ত্রীগুলোর ওই বাহিরে যাবার সময় ছিল। আমার বন্ধুরা, জ্যোৎস্না রাত ছিল, কিছু পহর ভালোই ছিল। বন্ধুরা আমার, দৈনিক যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য স্ত্রীর চাইতে একটু মোটা তাজা ছিল। ওই স্ত্রীকে দেখে ভালাইলেন, আর দূরে থেকে চিনতে পারছেন এইটা তো আর কেরই না, নিশ্চয় হযরতে সৌদা নবীর স্ত্রী হবে। একটু চিনে বলুন না সুবহানাল্লাহ। এটা কেন ভাই? চিনা হাল দিয়েছে দূরে থেকে, চিনবো না? টিভি দেখলে, দূরে না দেখলেও চিনবো, মুখ সুবা না দেখলেও চিনবো। দেখে দূরে থেকে আওয়াজ দিছে, এই তোমরা সাধারণ নারী না। ওই সময় কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। কি হয় নাই? পর্দার আয়াত হুকুম নাজিল হয় না, সাধারণ ভাবে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা নবীর স্ত্রী, একটু ভালো করে ই করো, জাহিল গো মতন তোমরা মূর্খ জামানার নারী গো নাই তোমরা চলাচল করো না। 10-12 জন মহিলা, তার মধ্যে একজনের যদি সম্বোধন করুন আর বেপরদিগের কিবা দোষারোপ করুন, তার উপরে নসিহত করুন বা উপদেশ, কিছু লজ্জিত হবো না? হ্যাঁ, কোনছে ভাই? পাশের ভাইরা কি কোন? কিছু লজ্জিত হবে। আল্লাহর নবীর স্ত্রী হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে গেলেন, লজ্জিত মনে করলেন, আর বললেন মনে মনে ধারণা করলেন, ওমর রে, তুই আমাকে পরে বলতে পারতি, ঘরের ভিতরেও করতে পারতি। ঠিক আছে, আইলে না আর কোনো পূর্ব আছে ওমর, তুমি পরে বলতে পারতে, কিন্তু তুমি কি করছো? ওই আরো আজওয়াজে মুতাহারার আমার বাস্তিরা 1203 আছে, তাকে সম্পর্কে তুমি সম্মুখে বলে তুমি আমার এটা এসে করছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের কাজে। এনারা ঘরে ফেরত গেলেন, যাইয়া দেখে স্ত্রীর মুখটা একবার আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাইকে বলেন, হুজুর গো, ওমর ফারুক রে এত বড় অধিকার কে দিয়েছে, এত বড় পাওয়ার কে দিয়েছে, যেমন তেমন সময় যে কোনো সময় আপনার স্ত্রীদেরকে সম্বোধন করে বলবে, কথা বলবে, এই অধিকার কে দিয়েছে? আমার বিচার লাগবে। ওমর ফারুক কেন আমাকে ওইখানে ডাইকা বললো? পরতো করতে পারতো। আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সৌদা মুখী তাকায় রইলেন, দেখলেন রাগে গোসায় বন্ধুগণ স্ত্রীর মুখটা লাল পড়ে গেছে, আর মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে, রাগও দেখতেছে আর মুস্কি মুস্কি। কাম হইছে আজকে, যে রাগ যে কি বান হয়, বিচার দায়ের করে দিলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন, সাহাবীদেরকে হুকুম দিলেন, কোন সাহাবীকে, ও সাহাবী ওমরকে খবর দাও, আমার বাড়িতে যেন আসে, আমার স্ত্রীরে এইভাবে কেন খেত পথারে সম্বোধন করলো, তার বিচার মাগবো। আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার একবার, দুইবার, তিনবার সালাম করলেন। আল্লাহ নবী অনুমতি দিলেন, বললেন, ওমর গো,
তুমি না বলে এই যে কি কয় আমার স্ত্রী সওদা রাদিয়াল্লাহু তাআলা নাকি তুমি ডাইকা বলছো যে তুমি হলো নবীর স্ত্রী, পর্দা করো, একটু ভালোভাবে চলাচল করো। জামানা জালিয়াতের মতন, মূর্খদের ন্যায়ের মতন বাহিরে যেমন তেমন চলা যায় না। নবী স্ত্রী তোমাদেরকে একটা অগঠন হয়ে গেলে বিরাট বড় সুবিধা হয়ে যাবে। হ্যাঁ হুজুর, আমি এরকম কথা আমি বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি বলি আপনাদের স্ত্রীদেরকে একটু পর্দা ভালোভাবে করার জন্য আদেশ আমি করব, পরামর্শ আমি দিতেছি। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে নবীজি চুপ হয়ে গেল। ওয়াহি আর আশার আলামত আরম্ভ হয়ে গেল। মধুবাল্লার মতন ভুন ভুন শব্দ হয়, নবী যেমন অজ্ঞানের মতন হয়ে যাবে। একটু পরে বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক তাআলা কোরআনের আয়াত উমরের রায় এবং মাশওয়ারা ভিত্তিতে নাযিল করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী গো, কুল আপনি বলে দেন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন অন্যান্য মুমিন নারীদেরকে বলে দেন, মুমিনাতদেরকে বলে দেন, তারা যখন ঘরে থেকে বাহির হবে, ঘরে থেকে যখন বাহিরে যাবে, কোনো কাজে যাবে, এমন একটা ওড়না, এমন একটি চাদর তারা শরীরের মধ্যে দিবে যে তার মুখ মন্ডল, মাথাটা, চুলটা আর তার বুকস্থলটা যাতে ঢাইকা যায়। সুবহানাল্লাহ। ওই ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রায় অনুযায়ী এই আয়াতটি নাযিল হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি না করো না, করো কি এক দুই তিন মিনিট আছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাশওয়ারা ভিত্তিতে কোরআনের কয়টি আয়াত নাযিল হয়েছে ভাই? 11টা তো মেনে কই, আমার 5টার সম্পর্কে কিছু মত বিরোধ আছে। সব আয়াতের মধ্যে একটা একটা করে কাহিনী রয়েছে, বিরাট বড় বড় কাহিনী। বদরের যুদ্ধ হইল, যুদ্ধর ঘরে কাফেররা অ্যারেস্ট হইল। কি হইল? মুশরিকরা, কাফেররা অ্যারেস্ট হইল, গ্রেফতার হইল। তাকে ছাইরা দিব না বন্দি বানাইব না কতল করে দেওয়া হবে। নবীজি এক রায় দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রায় দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রায় দিলেন। আল্লাহ ওমর ফারুকের রায় মোতাবেক আয়াত নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে দিলেন আর বললেন, ও নবী, এই তিনটা রায়ের মধ্যে একটা রায়, ওমরের রায় যদি না থাকতো তাহলে আমার আযাব তোমাকে ধরে নিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা অনুসরণ করবো কাদের? সাহাবাদের। কাদের অনুসরণ করবো ভাই? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা নক্ষত্র সমতুল্য, তারকার সমতুল্য। যে কোন সাহাবী তুমি অনুসরণ করবা, তোমার জীবন, তোমার লাইফ কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক আমাদের কি আছে সাহাবীদের সম্পর্কে প্রশ্ন, আর ওরা গিনতি করে 10-12 জনের অনুসরণ করলে লাইফ তো সাকসেস হবে, ব্যক্তি করলে সাকসেস হবে না। কিছু জামাতরা, কিছু ইরা আছে এই ধরনের করে। আমার নবীজি বলেন, সাহাবাদের সাথে মহব্বত করো, ঈমান কামিল হয়ে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সমস্ত নবীদের পরে এই সাহাবাদের দরজা। একদিন জোহরের নামাজ পড়তেছেন, কোন একটা নামাজ পড়তেছেন, অর্ধেক নামাজ কোন দিকে পড়ছে ভাই? বাইতুল মাকদিস মুখে। আর অর্ধেক নামাজ থাকা অবস্থায় আয়াত নাযিল হয়ে গেল, নবীজি
মাকামে ইব্রাহিম রে মুসাল্লা বানাইলেন। নামাজের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেলেন কোন মুখে? কিবলা মুখে, মক্কা মুখে, এই যে কাবা শরীফ মুখে। কিছু সংখ্যক পিছনে আসলে ওরা করলো না। কয়জন করলো? 10 জন। কয়জন ভাই? 10 জন সাহাবী অনুসরণে নবীর সাথে ঘুরে নামাজের মধ্যেই ঘুরে আসছে। হুজুর যদি করছে আমরাও করব। নামাজের পরে এলান হয়ে গেল, আল্লাহ নবীকে জানাই দিলেন, হে নবী, এই যে 10 জন যে ঘুরা তোর পাশে নামাজ পড়লো, নামাজের ভিতরেই তোর অনুসরণ করলো, আমি ব্যক্তির দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ব্যক্তি 24 জন সাহাবী আছে, এর ছাড়াও আরো কয়জন? 14 জন। আল্লাহ তাবারক তাআলা নবী বলছেন, আমি দুনিয়ায় তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব। তারপর অন্যান্য সাহাবী বহুত যাব, কিন্তু এই 24 জন মুবাশশার সাহাবা কিতাবের মধ্যে লেখে যে ওই সাহাবাদের জীবনে যারা জান্নাতের সুসংবাদ পাইছে। কয়জন ভাই? 24 জন।